নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ঝিঙে মুগ। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ঝিঙে খেতে অপছন্দ করেন তারা এইভাবে ঝিঙে মুগ করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতন, আর এদিকে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ঝিঙেগুলো এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ডালটা মুগের ডাল এখানে 100 গ্রাম নিয়েছি। আপনারা ডালের পরিমাণটা বেশি কম নিতে পারেন। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। আপনারা যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে খেতে বেশ ভালোই লাগে। তাই জন্য আলুগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে ভালো করে 3-4 মিনিট ধরে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে, আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না 5 ফোড়নের সুন্দর গন্ধটা বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা দিয়ে দেব, দিয়ে এবার ভাজতে থাকবো। মুগ ডালটাকে 7-8 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। মুগ ডালটাকে ভেজে নিতে হবে, যাতে মুগ ডালের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকের ঝিঙে অপছন্দ লাগে খেতে, একবার এইভাবে ঝিঙে মুগ তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু। ঝিঙেটাকে চাপা দিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। এবার জল ছেড়েছে। এবার জলেই মুগ ডালটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। চাপাটা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে দিয়ে ভালো করে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। এখানে আপনারা আদাটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা যতক্ষণ না সুন্দর কাঁচা গন্ধটা যাচ্ছে, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাতে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আর খাওয়ার যে রান্নার যে একটা স্বাদ সেটা সম্পূর্ণভাবে বজায় থাকবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে চাপা দিয়ে চাপাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। ঝিঙে মুগ তৈরি হয়ে গেছে প্রায়। এবার সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য সামান্য চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে রেখে দেবো। এখানে ঝিঙে মুগ পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়।